আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না, আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিমকে আমি যত পরীক্ষায় করেছিলাম সব পরীক্ষায় পূর্ণ করে দিয়েছিলেন। জিপিএ গোল্ডেনের সাথে পাশ করেছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও আমার ইব্রাহিম খলিল, আমি তোমার উপরে এত খুশি হয়ে গেলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে পুরস্কার হিসাবে সমস্ত মুসলমানদের ইমাম বানায়া দিলাম। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিতাকে মুসলমানদের ইমাম করে দিলেন। আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন, ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানায় দিলাম, সারা পৃথিবীর মুসলমানদের তুমি ইমাম। জোরে কান্না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমার বংশধর থেকেও তুমি ইমাম বানাও। আল্লাহ এ দোয়াও কবুল করেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, পরবর্তী আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিমকে আমি আল্লাহ পাক বড় করলাম। আমি আল্লাহ পাক তাকে কাবার খেদমতের জন্য কবুল করলাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা ঘরের মেরামতের দায়িত্ব পেয়ে গেলেন বাবা এবং সন্তান। আব্বা হচ্ছে হেড মিস্ত্রি আর সন্তান ইসমাইল ছিলেন জোগাল। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ছিল মিস্ত্রি তেমন ছিল জোগাল। আর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল কাবারে মেরামত করো। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কেবল রেডি করছিলাম, এখন কত সময় হবে ওটা তার আমি জানি না। কর্তৃপক্ষ যদি বলে যে হুজুর ওয়াজ শেষ, ওয়ালাইকুম আসসালাম, এটা আমার অভ্যাস, ঠিক না বলেন? আমার ভাইয়ারা, আমার বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমার খেদমতকে কবুল করলাম। আর আমি আল্লাহ কাবাটাকে পৃথিবীর মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান হিসাবে আমি আল্লাহ কাবাকে মহব্বত করলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উম্মতে মুহাম্মাদীদেরকে আমি বললাম তোমরা মাঝে মাঝে মাকামে ইব্রাহিম অর্থাৎ মাকামে ইব্রাহিম সোজা সোজা তোমরা মাঝে মাঝে নামাজ পড়বা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে তাওয়াফ করে জানান আল্লাহর ঘর বাইতুল্লাহ, জানান খানায় কাবা যারা তাওয়াফ করে বাবা 7 চক্কর শেষ হয়ে গেলে কাবাকে সোজা কাবার দিকে তাকায়া মাকামে ইব্রাহিম, ও বাবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পা মোবারক যে কাঁচের মধ্যে রাখা হয়েছে বাপ, ওই সোজাসুজি মানুষ তাওয়াফ করে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নামাজের মধ্যে যা কিছু আল্লাহর কাছে বান্দা বান্দিরা চায় আমার আল্লাহ দিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, অত্যন্ত হৃদয় বেদারক কথাগুলো এখন বের হয়ে আসবে বাপ, অত্যন্ত মনোযোগ আকর্ষণ করলাম। আল্লাহ পাক বলেন আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহরা বাইতি আনি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। ও ইব্রাহিম ইসমাঈল, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছি তাম পৃথিবীর মুসলমানদের জন্য এই কাবাটাকে পবিত্র বানায়া দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। আমার উসমান গনি ভাই উনি তো সৌদিতে আছে, আমার ছোট ভাইও সৌদিতে আছে। যারা মক্কা মদিনায় গিয়েছেন বাবা, আপনারা উমরা করতে যাবেন, দেখবেন কাবা
কাবার আঙ্গিনা কোনো ফাঁকা নাই। হজের সময় যাবেন, তাহাজ্জুদের সময় আসবেন, মনে করবেন এখন ফাঁকা আছে, যা দেখেন সবাই ভরা। ও বাবা, দুপুরে যাবেন দেখবেন ভরা। এটা আমার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা নেই, অত্যন্ত মহব্বত দিয়ে শুনে যান। যে আলোচনার মধ্যে আমি এখন ঢুকলাম বাবা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কাবার আঙ্গিনাকে আল্লাহ মানুষ দিয়ে ভরপুর করে রাখবেন, রুকুকারীদেরকে দিয়ে ভরপুর করে রাখবেন, সেজদাকারীদেরকে দিয়ে ভরপুর করে রাখবেন, ইতিকাফ পালনকারীদের জন্য আল্লাহ ভরপুর করে রাখবেন। যারাই এখানে যাবে তারাই আমার আল্লাহর নিয়ামত পেয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ৪৭টা পরীক্ষার মধ্যে ৪টা পরীক্ষা ছিল প্রধান। কয়টা? ১ নাম্বার হলো নমরুদ কর্তৃক ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ। এটা ছিল ১ নাম্বার পরীক্ষা। কয় নাম্বার? ১ নাম্বার পরীক্ষা। ২ নাম্বার পরীক্ষা ছিল আগুনের কুণ্ডলী থেকে বের হওয়ার পর তাকে হিজরত, জেরুজালেমের দিকে তার হিজরত। ৩ নাম্বার ছিল মাত্র ১.৫ মাস, কেউ বলেছেন ৩ মাসের শিশু ইসমাইল সহ হাজেরাকে নির্বাসন, যেখানে কাবার উৎপত্তি হবে। ৪ নাম্বার এই সন্তান যেখানে আল্লাহ পাক নির্বাসন দিয়েছিলেন হাজেরাকে, আল্লাহ নির্বাসিত জায়গায় আল্লাহ এই ছোট্ট শিশু সহ রেখে আসছিলেন। এই সন্তানটা যখন বাবার সাথে চলাফেরার বয়স হয়েছিল তখন জবহ করার, কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। জোরে কাঁদছে ভাইয়া। পরীক্ষা কয়টা হলো? একটু জোরে কান। কষ্ট হচ্ছে? ওয়াজে কিন্তু এখন ঢুকছি আর কি। জোরে কান। কষ্ট হলো? আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে ছিল ভাবুক, একত্ববাদ, আল্লাহ নিয়ে ভাবতেন, আল্লাহকে খুঁজতেন। বন্ধুরে, তৎকালীন সবচাইতে বড় নাম করা আল্লাহর খোদাদ্রোহী হলো নমরুদ। এই নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের টকশো হলো। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। তিনি ছিলেন একত্ববাদ। আর আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যে ঘর থেকে আল্লাহ দিয়েছিলেন তার ঘরটা ছিল মূর্তি পূজায় ভরা। অর্থাৎ তার আব্বার শৈশবকালে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তার চাচা ছিল আজর। ও বাবা, বাবাকে অনেক সময় ছোট্টবেলায় যদি কেউ হারিয়ে যায়, বাবার যারা বড় থাকে তাদেরকে মানুষ বাবা বলে, ঠিক কিনা বলেন? এই জন্য আজরকে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় তার আব্বা বলে সম্বোধন করেছেন। এই জন্য আজরটাকে কোরআনের ভাষায় তার আব্বা বলা হয়েছে, কিন্তু তার আব্বার নাম ছিল তারেক। আসলে তার চাচা বাবার ভূমিকা পালন করার কারণে মানুষ বলে ইব্রাহিম নবীর আব্বার নাম আজর। আসলে আজর ছিল চাচা, বাবা ছিল তারেক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছ থেকে যখন আসলেন, আল্লাহ পাক তার ভেতরে একটা তাওহীদের গন্ধ দিয়েছিলেন। বাজান রে, ভালো করে শোনো। মাঝে মাঝে আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা, আমাদের স্রষ্টাকে কয় নমরুদ, নমরুদের স্রষ্টাকে কয়। খবরদার বাবা, আর বলো না। এরকম আস্তে 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 বলে যুবকদের মধ্যে কালিমার দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে তার ইমানের সঙ্গীত তৈরি করে। জোরে কান সুবহানাল্লাহ। বাজান আমার ভাইয়েরা আমার, যদিও নমরুদের সাথে তার সরাসরি টকশো হয় নাই, কিন্তু কথাবার্তার মধ্যে লোকেরা বুঝতো ইব্রাহিম আমাদের ধর্ম পালন করে না। একটু জোরে বলেন। যুবকদের কায়ত্ত করে ফেলল বৎসরের সবচাইতে বড় যে মূর্তি